त्रिपुरा यूनिवर्सिटी नि गानाओ अरो के टाइम हॉस्पिटल नि कैसा हॉस्पिटल फियोगे रखा हास्तेनि शाखा मंत्री ताई मंत्री अक्रा डॉक्टर मानिक शाह ने याक्ते अब त्रिपुरा यूनिवर्सिटी नि गानाओ बागमारा नि चंगो पुरी पुकुर आ जागाव न तिनी इमिग्रेशन खाइ रेखा फिटारावै मंत्री अक्रा डॉक्टर मानिक शाह कताल हॉस्पिटल ডাক্তারদের দেখুন আপনার ডাক্তার এমন কাজ করেন না 24/7 সে আমরা গত যেখানে বিপর্যয় হয়েছিল ফ্লাডে সেই সময় ডাক্তারবাবুরা কোথায় গেছে আপনারা সবসময় দেয়ার অ্যাটিটিউড সার্ভিস এখানে আমাদের কোভিডের সময় কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন তো এগুলো ডাক্তারদের যেভাবে কাজ করেন আমার মনে হয় যে যেটা আমরা বলি যে চিকিৎসক তো নয় ঈশ্বরের পরে যে যা স্থান তার সেই জায়গায় স্থান তো এটা আমরা সবাই আমরা বোঝা উচিত এবং আমাদের আগামী দিনে যে গভর্নমেন্টের সাথে যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো আপনারা সবাই জানেন যে সিজা হসপিটাল আমাদের এখানে প্রায় 700 কোটি টাকার মতো ওরা বিনিয়োগ করে তো আমি যা শুনলাম এখানে 30 কোটি টাকা অলরেডি ওনারা কিন্তু এখানে বিনিয়োগ করছে অলরেডি জায়গাটা বাদ দিলে জায়গাটা পৈতৃক জায়গা ছিল কিন্তু এরকম অনেক ইনস্টিটিউট এখন আছে সেখানে ওরা মেডিকেল কলেজও করবে আমাদের কাছে অলরেডি ভূমি পূজনও করেছি এখন আমরা এডিসি এলাকার মধ্যে আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে সেখানে 50 সিটে তার জন্য আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি এখন ডিস্ট্রিক্ট হসপিটালকে সামনে রেখে ডিস্ট্রিক্ট হসপিটালকে বেস করে হসপিটাল মেডিকেল কলেজ এনএমসি থেকে কিন্তু এখন সে ক্লিয়ারেন্স দিয়েছে তো আমবাসার যে হসপিটাল আছে ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে কার্ডিয়াক কেয়ার সেন্টার রয়েছে প্লাস আপনার ট্রমা সেন্টার রয়েছে ত্রিপুরাতে অলমোস্ট সব জায়গার মধ্যে কিন্তু আমরা ট্রমা সেন্টার খুলেছি তো সেই ডিস্ট্রিক্ট হসপিটালকে রেখে আগামী দিন সেখানে 50 সিটে এই যে বন্ধন ব্যাংক তারা বলছে আমরা এটা করতে চাই তাদেরকে আমরা দিয়েছি তো এক তো সেখানে কর্মসংস্থান মানুষের সেবা সেগুলো হচ্ছে গতকাল এক পার্টি এসে ওনারা বলছেন যে আমরা হেলথ সেক্টরে আমরা 400 কোটি টাকা খরচ করতে চাই 1 কোটির মধ্যে করবে বললো নো প্রবলেম আরেকটা করবে আপনার সাবরুমের দিকে সেখানে ওরা কথা বলছে তো একের পর আপনারা দেখেছেন আজকে আমাদের সময়ে এমবিবিএস এর সিট কটা ছিল মাত্র 11টা থেকে 12টা এর আগে আরো কম সেই জায়গায় আজকে ত্রিপুরাতে এমবিবিএস এর সিট কত হয়েছে 550 মানে সরকারি বেসরকারি মিলে আরো বাড়ছে আরো ডেন্টালের বিডিএস এর সিট ছিল একটা আজকে এখানে 63 সিট হয়ে গেছে এখানে বিএসসি নার্সিং সেখানেও একটা ছিল আর সেই জায়গায় এখন 50 সিটের বিএসসি নার্সিং গভর্নমেন্টেরও হচ্ছে প্রাইভেটও অনেকে করছে এখানে যারা এলাইড যে স্বাস্থ্য ব্যবস্থা আছে এএনএম জিএনএম প্রচুর হসপিটাল খুলছে এখানে ইনস্টিটিউট খুলছে তো স্বাস্থ্যের দিক দিয়ে আমি বলতে পারি আমাদের ত্রিপুরাতে এত সুন্দরভাবে কাজ হচ্ছে মাদার এন্ড চাইল্ডের একটা বিরাট হসপিটাল ডোনার মিনিস্ট্রি থেকে আমরা স্যাংশন পেয়েছি সেটারও কাজ চলছে এখানে আমাদের ডেন্টাল কলেজের আরো 202 কোটি টাকা আমরা পেয়েছি সেখানে নতুন বিল্ডিং হচ্ছে এবং ডেন্টাল কলেজে তো আপনার এত সুন্দরভাবে সেটা হচ্ছে এবং বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল আগের থেকে কিভাবে হবে তার কিন্তু আমরা সেই কোয়ালিটি অ্যাজ ওয়েল এজ প্রপারলি যেন হয় তার জন্য আমরা বারবার মনিটর করছি সেখানেও ডোনার মিনিস্ট্রি থেকে এসে এখানে ড্রাগ যেটা ডি এডিকশন সেন্টার আমাদের জানেন আপনারা ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তিত এক তো ড্রাগ এডিকশন সেন্টার আর একটা হচ্ছে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার সেখানেও ডোনার থেকে আমরা পিএম প্রাইম মিনিস্টারের ফান্ডের থেকে আমরা সেটা পেয়েছি তো সেখানে আমরা বিশ্রামগঞ্জে সে তার কাজ চলছে আমাদের বাজেটের মধ্যে আমরা ঠিক করেছি সমস্ত 8টা ডিস্ট্রিক্টের এট দ্য রেট অফ 20 করোড় আমরা ডি এডিকশন সেন্টার তারও প্রায় 3-4টা জায়গার মধ্যে অলরেডি আমি নিজেও সেখানে গিয়ে তার সেখানে ফাউন্ডেশন লে করেছি আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই সরকারের একটু আপনারা ভাবতে হবে আমি বারবার এই কথাটা বলি যে কত সেন্সিটিভ এই সরকার 10 টাকার বিনিময়ে যারা পেশেন্টরা ভর্তি হয় তার সাথে পার্টি থাকে তাদের খাওয়ার সমস্যা হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে 10 টাকার বিনিময়ে সেই ব্যবস্থা রয়েছে
জিবি হাসপাতালে। এখন আমাদের 2025-26 যে অর্থ বছরে আমাদের বাজেটে ভারত মাতা ক্যান্টিনের নাইট শেল্টার, সেটাও ইনোগ্রেশনের জন্য আমাদের বারবার বলছে, আমি টাইম দিতে পারছি না। স্বল্প খরচে সেখানে থাকবে, স্বল্প খরচে থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেখানে করা হয়েছে। এ হচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সেই কাজটা করছি। প্রধানমন্ত্রী যদি জন আরোগ্য যোজনার কথা বলুন, অলরেডি 100% আমাদের যে টার্গেট, সব যে আমাদের টার্গেটেড পিপুল ছিল 100% স্যাচুরেশন পয়েন্টে এসেছে। এটার থেকে আমরা কনফার্মেশন নিতে পারি যে আমরা ঠিক রাস্তায় চলছি। তো আমরা সেই বিষয়ে আমরা জানি যে আমরা চাই যে যেমন ফর এক্সাম্পল জিবি হাসপাতাল, এই প্রাইভেট প্র্যাকটিস নিয়ে খুব ডাক্তারদের কোনো সমস্যা নেই, ওনাদের কনফিডেন্সে রেখে কিন্তু আমরা কথা বলেছি। ওনারাও বলেছেন না তাহলে আমাদের যদি বেতন কাঠামো যদি আপনারা ঠিক করে দিন, আমাদের ইনসেন্টিভ যদি বাড়িয়ে দিন, এবং যে 7 পে কমিশনের যে নির্দেশ মতো ওনাদের সাথে কথা বলা হয়েছে এবং বলেছি যে আমরা যে 20% আমরা যেটা বাড়াবো সেটা মূল বেতনের সাথে আমরা যোগ করে দেবো, যাতে তার পেনশন বেনিফিট পায়, ডিএর সাথে যুক্ত করে দেবো। যা যা ওনারা চাইছেন ওনাদের প্রমোশন থেকে আরম্ভ করে সব করবো। কিন্তু ডাক্তারবাবুদের কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যায় বিরোধী দলের ওরা খুব হইচই করছে। আরে অরুণ মেরুদন, তাদের সমস্যা। ডাক্তারবাবুরা বলছে আমাদের তো কোনো সমস্যা নেই। আমি কিছুদিন আগে যখন ডক্টরস ডে উপলক্ষে আমি গেছি, সবাই এসছে, সবাই বলছেন উই আর হ্যাপি, নো প্রবলেম। আর আমরা চাইছি যে একটা জায়গার মধ্যে স্টার্ট হোক, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তো শুধু গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমরা খালি এই ব্যবস্থাটা শুরু করেছি। এখানে তো প্রচুর ডাক্তার আছে যারা প্রাইভেটও করছে, প্রচুর ডাক্তারবাবুরা আছেন প্রাইভেট, কোনোদিন গভর্নমেন্ট হসপিটালে ওরা যাননি, ভালো করছেন, প্রচুর পেশেন্ট দেখছেন। এবং আমি একটা হিসাব দেখেছি, কয়েকজন ডাক্তার মাত্র জিবি হাসপাতালের যাদেরকে বলা হয় যে প্র্যাকটিস করছে, খুব বেশি একটা না। তো সেই জায়গায় তাদের সমস্যা নেই, এবং তাদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলে কিন্তু আমরা করেছি, এবং সেটার নোটিফিকেশনও বেরোবে এর মধ্যে। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জনতা জনার্দন, মানুষ খুশি থাকতে হবে, সাধারণ মানুষের ট্রিটমেন্ট যাতে পায় সেই ব্যবস্থা আমরা করতে আমরা চেষ্টা করছি এখন। কিন্তু এই জায়গায় আজকে এই ধরনের যে টাইম হসপিটাল এবং কার্ডিয়াক অ্যান্ড মাল্টি স্পেশালিটি যারা এখানে বলা হয়েছে, বিভিন্ন ওনারা ডিসিপ্লিনে এখানে শুরু করছে, তাদের এখান থেকে যখন পেশেন্টরা যাবে তারাই কিন্তু ওয়ার্ড অফ মাউথ, সারা ত্রিপুরাতে না, আমরা টাইমস হসপিটালে আমরা গিয়েছিলাম এবং যাওয়ার পরে এত সুন্দর ব্যবহার। আর সবচেয়ে বড় হচ্ছে এই হসপিটাল করার সুবাদে যারা এখানে কর্মসংস্থানেরও সুযোগ করবে, আর এই এলাকার মানুষের সুযোগ হবে। সবচেয়ে বড় হচ্ছে এই এলাকার মানুষের সুযোগ হবে। তো এই জায়গায় আমাদের সবসময় নজরদারিও দরকার, ডাক্তারদের উপর সবসময় একটা সফট টার্গেট। আমি তো সব জায়গায় বলি ডাক্তারবাবুদের উপর চড়া হওয়াটা খুব ইজি হয়। তো ডাক্তারবাবুদের উপর চড়া হওয়ার আগে একবার আমি বলছি সাধারণ মানুষকে যে একবার ভাববেন যে আপনি যখন জন্মগ্রহণ করেন তখন ডাক্তারবাবু লেখে উনার সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনার আসতে হয় যে আই এম বর্ন। আবার যখন মৃত্যুতে আপনি যখন মৃত্যু মুখে পতিত হন বা মারা যান তখন কিন্তু গিয়ে বা ডাক্তারদের যে আমি এই পৃথিবী থেকে বিদায় নিলাম। তো ডাক্তারবাবুদের সম্মান করতে রাখুন, ভগবানের পরে ডাক্তার, তাদের সম্মান দিয়ে কিছু সমস্যা থাকলে আপনার ফিজিক্যালি না আসে আপনারা তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। তো আমি আশা করি যে এই যে হসপিটাল আগামী দিনে বিভিন্ন স্পেশালিটির কাজ করবে, সেটা যেন একবার হয়। আমরা চাই না যে বাইরের কোনো পেশেন্ট বাইরে যায়। এখন আমরা এখানে টেলিমেডিসিনের মাধ্যমেও আমরা একটা নতুন জিনিস 5,000 করে এইমস এর সাথে আমরা মুভ করেছি। বলে স্যার বাইরে যেতে হবে, আমাদের কিছু সাহায্য করুন। বাইরে যাওয়ার কি দরকার? আপনি টেলিমেডিসিনে আপনি কথা বলুন, পেশেন্ট পার্টি যে ডক্টর এখানকার আছে, কনসালটেন্ট থাকবে এবং সমস্ত হিস্ট্রি, তার হিস্ট্রি সিট আমরা পাঠিয়ে দিই এইমস এর যারা বিভিন্ন যেসব স্পেশালিস্ট আছে তাদের কাছে। তাদের টাইম শিডিউল আছে, সেই টাইম শিডিউলে কথা হবে এবং আগের থেকে যখন ওর কেস শিটটা পড়বে সবকিছু জানবে, কিন্তু তাহলে সময়ও কম নেবে, পেশেন্ট খুশি, পেশেন্ট পার্টিও সুবিধা। এর মধ্যে আমি গত যে
মুখ্যমন্ত্রীর সময় বেশি বসে প্রায় 5-6 জনকে আমি 5,000 করে দিতে হয়। আমরা বললাম এটা আমরা বেয়ার করি, তোমার দিতে হবে। আমরা এখানে আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী একটা আমরা অভিযান আমরা চালিয়েছি। তো সেই মুখ্যমন্ত্রীর নামে যে অভিযান চালিয়েছে সেটা হচ্ছে 65% মানুষ দেখা যায় যে নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে দেখা যায় হার্টের পেশেন্টের রোগ, হাইপার টেনশন, আপনার ক্যান্সার পেশেন্ট এবং বিভিন্ন আপনার ধরুন ডায়াবেটিসের পেশেন্ট, এরকম অনেকগুলো আছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রী নামে একটা অভিযান চালিয়েছি এবং তাতে দেখা গেছে ইট ক্লিকড, খুব ভালো হয়েছে। মানুষ কিন্তু সেই জায়গা থেকে অনেকটা সুযোগ এখানে এই অভিযানে তার আগের থেকে তার যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেটা কিন্তু ওনারা এই সুযোগটা পাচ্ছে। কোটি টাকার উপরে যে দাবি নিষ্পত্তি সেটা কিন্তু হয়ে গেছে। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ A to Z মানুষ এই স্বাস্থ্য যে আমাদের ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা ছিল, বাকি লোক যারা আছেন সাপোজ 7 লাখ ফ্যামিলি রয়েছে ত্রিপুরাতে, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেখানে মানে সারা ত্রিপুরার মানুষ তার মধ্যে এই যোজনার মধ্যে আসাতে আজকে ত্রিপুরা অন্যান্য কোন রাজ্যে হয় ক্যাপিং আছে যে এত টাকা তার ইনকাম থাকতে হবে, তা আমাদের এখানে কিন্তু সব উঠিয়ে দিই। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে আমরা মানুষকে দিতে পেরেছি আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা, এবং এতে করে আমরা এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা তার মধ্যেও প্রায় 50 কোটি টাকার উপরে দাবি নিষ্পত্তি আমরা করেছি। আমি যেটা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, আমি যেটা বলেছিলাম সেটা নন কমিউনিকেবল ডিজিজে, সেটা আমরা টাইম 3 মাস করে একবার করবো। ডাক্তারবাবুরা সবাই এর মধ্যে কিন্তু, আর সিরিয়াসলি ডাক্তারবাবুদের যখনই কোনো কাজ দেওয়া হয় সেটা কিন্তু ওনারা করে। এখন আমাদের ANM, GNM, তারপর আপনার মেডিকেল কলেজ এত হচ্ছে, আগামী দিনও হবে। তো এতদিন ধরে আমরা ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। এখন অনেক সময় ত্রিপুরা ইউনিভার্সিটি মেডিকেল হেলথ বা হেলথের বিষয়ে অনেক কম জানেন, সেভাবে ওনাদের স্ট্রাকচার নেই। আমরা ঠিক করলাম যে এখানে হেলথ ইউনিভার্সিটি হওয়া প্রয়োজন। আমরা সেটা ক্যাবিনেটে পাশ করিয়েছি। ক্যাবিনেটে পাশ করার পর আমরা সেটা বিধানসভাতেও পাশ করেছি। এর মধ্যে আমরা সেই কাজটা সেটা কিভাবে স্টার্ট করা যায় তার জন্য আমরা জায়গাও সেখানে অলরেডি আইডেন্টিফাই করেছি। আপনারা জানেন যে হোমিওপ্যাথিক কলেজ ত্রিপুরাতে হতে যাচ্ছে। এখানে যে আমাদের ডেন্টাল স্কুলের যে হোমিওপ্যাথিক স্টেট হোমিওপ্যাথিক যে সেন্টার আছে সেটাকে আমরা চেঞ্জ করে, তাও আগামী যে শিক্ষাবর্ষ সেটা শুরু হবে। 75 করোড় অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা আয়ুষ থেকে আমরা পেয়েছি। আয়ুষ থেকে আমরা আরো 75 কোটি টাকা পেয়েছি আয়ুর্বেদিক কলেজ করার জন্য। তেপানিয়াতে জায়গাও নির্ধারণ হয়েছে, সেখানে সেটা শুরু হতে যাচ্ছে। তো এইভাবে একের পরে আমরা যে কাজ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা এই কাজগুলো করছি। আজকে পিজির কথাও যদি বলি, আগে আমাদের যারা জনপ্রতিনিধিরা প্রায় বলে যে আমাদের এখানে একটা স্পেশালিস্ট পাঠান। তো সেই জায়গায় আজকে আমাদের এখানে প্রায় 280 পিজি সিটস ত্রিপুরাতে পেয়ে। এখন আমরা চিন্তা করছি খালি এখানে আমরা থেমে থাকলে চলবে না, কেননা আমরা সুপার স্পেশালিটির জন্য আমরা MCH করবো, আমরা এখানে DM করবো। ইফ ইউ ওয়ান্ট ক্যানন ইউ উইল গেট পিস্তল। মানে ভালো বড় ড্রিম যদি আমরা দেখি তবে গিয়ে একটা জায়গায় আসবে। এবং আমি শিওর যে আগামী দিন আমরা যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের সরকার যেভাবে চিন্তা করছে, আমরা সেভাবে সাকসেসফুল হব। আমাদের 2000 আপনারাও যুক্ত হতে পারে। 81.7% যারা শিশুরা রয়েছেন তাদেরকে আজকে টিকা দেওয়া আমরা সম্পূর্ণ করেছি। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর একটা প্রোগ্রাম আমরা করেছি 1 থেকে 19 বছরের যারা আছেন, এবং টার্গেট করেছি 10 লক্ষে। গত বছরে আমাদের টার্গেট ছিল 100%, সেটা সম্ভব হয়েছে। এবং সেখানে পুষ্টি এবং স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন জিনিস তো আছেই, মানে যে বিভিন্ন যেসব আমাদের
টিকাকরণ থেকে আরম্ভ করে বিভিন্ন ট্যাবলেট দেওয়া, আয়রন ট্যাবলেট ইত্যাদি, ফলিক অ্যাসিড এসব দিই। কিন্তু পাশাপাশি এইগুলো কিন্তু খাওয়া দাওয়ার বিষয়, যারা বাচ্চারা তাদের পুষ্টি পায় তার ব্যবস্থা করা হয়। RBSK খুব ইম্পর্টেন্ট, সেটা রাষ্ট্রীয় স্বাস্থ্য কর্মসূচি। সেখানেও অনেক সময় দেখা যায় হেয়ার লেপ, হেয়ার প্যালেট এগুলো থাকে জন্মগত বা ক্লাস ফুড। তো তাদেরকে চিকিৎসা করার জন্য আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ত্রিপুরা সরকার আমরা মিলে আমরা স্ক্রিনিং করে এবং তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় সেই ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করেছি। এর মধ্যে প্রায় যারা হার্টের প্রবলেম আছে 17 জনের মতো চিকিৎসা হয়েছে। অনেকের ক্লাব ফুটের তাদেরও চিকিৎসা হয়েছে। অনেক সময় শ্রবণের সমস্যা রয়েছে, সেখানে শ্রবণ যন্ত্র দেওয়া, এগুলো করে। মাসকান সার্টিফিকেট, আপনার শুনে খুশি হবে যে মাসকান সার্টিফিকেট আমাদের IGM হসপিটাল গুমতি জেলার, ধলাই জেলার যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এই মাসকান সার্টিফিকেট পেয়েছে। এবং মাসকান সার্টিফিকেট পাওয়া চারটিখানি কথা নয়, এবং IGM হসপিটালে তো বিশাল নর্থ ইস্টার্ন জন্য খুব নাম হয়েছে। তো আজকে আমার মনে হয় যে এইগুলো এই কারণে আমি এক্সেস একটু বললাম, শুধু এই হসপিটাল সম্পর্কে আমি বললাম না। আমি বলবো যে এখন যেহেতু ডিজিটাল যুগ, অনেকগুলো এখন প্রোগ্রাম আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একটা স্বপ্ন যে বিকশিত ভারত 2047 আমাদের ডেভেলপ স্টেট বানাতে হবে, ডেভেলপ কান্ট্রি বানাতে হবে। সব স্টেট যদি ডেভেলপ হয় তবেই তো ডেভেলপ কান্ট্রি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের যে উদ্যোগ, এই টাইমস হসপিটালের দুই কর্ণধার যেভাবে ওনারা কাজ করছেন, আগামী দিনে আমি আশা করি যে তাদের এই যাত্রা শুভ হোক এবং মানুষের আলটিমেটলি সাধারণ মানুষের সেটা সেই